আপনি জেনে অবাক হবেন যে অ্যাপেলের মতো একটা কোম্পানি একটি গ্যারেজ থেকে শুরু করা হয়েছিল। ১৯৭৬ সালে স্টিভ জবস এবং আরও দুজন মিলে স্টিভ জবসের গ্যারেজে অ্যাপেল প্রতিষ্ঠা করেন। অ্যাপেলের প্রধান কাজই ছিল পার্সোনাল কম্পিউটার বানানো, কারণ ১৯৭৬ সালের আগে পৃথিবীতে কোনো পার্সোনাল কম্পিউটার ছিল না। সো অ্যাপেল প্রথমে যে কম্পিউটারটি বানায় সেটি তখনকার বাজারে $৬৬৬ সেল করে দেয়। আস্তে আস্তে অ্যাপেলের পপুলারিটি বাড়তে থাকে এবং পরবর্তী ১০ বছরে অ্যাপেল $২ বিলিয়ন পৌঁছে যায় এবং তাদের এমপ্লয়ি সংখ্যা হয়ে যায় ৪,০০০। অ্যাপেলের পপুলারিটি যখন পুরো বিশ্বে ছড়িয়ে যায় তখনই হঠাৎ করে অ্যাপেলের নির্বাহী কর্মকর্তাদের ভিতরে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বের ফলেই স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়। এটা খুবই অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি যে যার হাত ধরে অ্যাপেল প্রতিষ্ঠা হয়েছিল তাকেই কিনা কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং এটা ছিল স্টিভ জবসের জন্য খুবই মর্মান্তিক একটা ঘটনা। এবং এই ঘটনার পরই অ্যাপেলের সেল আস্তে আস্তে কমতে থাকে। তার অবশ্য অনেকগুলো কারণ ছিল, কারণ অ্যাপেলের মার্কেটিং ভালো ছিল না এবং অ্যাপেলের ফিচার ভালো ছিল না এবং অ্যাপেলের কোয়ালিটিও তেমন একটা ভালো ছিল না। তো অ্যাপেলের সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে যায় যে আর কিছুদিন পরেই হয়তোবা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। তখন ১৯৯৭ সালের দিকে অ্যাপেলের নির্বাহী কর্মকর্তারা ঠিক করলো যে তারা স্টিভ জবসকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো তারা স্টিভ জবসকে আবার ফিরিয়ে নিয়ে আসলো এবং স্টিভ জবস অ্যাপেলে ব্যাক করে সেই অ্যাপেলকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছিল। তার মধ্যে অন্যতম কিছু হলো রিটেল স্টোর খোলা এবং অ্যাপেলের কোয়ালিটি নিয়ে কাজ করা, এবং তারপর থেকেই অ্যাপেলের পপুলারিটি আবার বাড়তে থাকে। এরপর আর অ্যাপেলকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি।